হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। এই শীতের দিনে আমি আজকে নিয়ে এসেছি কই মাছের একটা খুব সুন্দর নতুন ধরনের রেসিপি, যেটা খেলে আপনাদের মুখের স্বাদ কিন্তু একদম বদলে যাবে। আর যদি এটা গরম ভাতের সাথে পরিবেশন করেন তাহলে নিমিষেই এক থালা ভাত কিন্তু শেষ করে ফেলতে পারবেন এই রান্না দিয়ে। আসুন তাহলে রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম মতো কই মাছ। মাছগুলো মাঝারি মাপের ছিল, খুব একটা বড় ছিল না। মাছটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1.5 চামচ মতো নুন। নুন আর হলুদ গুঁড়োটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এরপর সমস্ত মাছে কিন্তু ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম, দিয়ে 10 মিনিট রেখে দিলাম। অন্যদিকে দুটো বাটি নিয়ে আমি দিয়ে দিলাম একটা বাটিতে 1.5 চামচ মতো গোটা জিরে, আর অন্য বাটিতে 2 চামচ মতো পোস্ত দানা আর 1.5 চামচ মতো সর্ষে দানা। এই দুটোকেই কিন্তু আমি জল দিয়ে ভিজিয়ে রেখে তারপরে পেস্ট বানিয়ে নেব। জিরের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। আমি এই বাটনাটা মিক্সার জারে বেটে নিয়েছি, আপনারা চাইলে এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। গ্যাসেতে একটা কড়াই বসিয়ে কড়াই তেলটা গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে হালকা করে আমি ভেজে নেব। খুব কড়া করে এখানে ভাজবার দরকার নেই, একটু এপিট ওপিট করে ভেজে নিতে হবে, কারণ তাতে করে মাছের কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে। এপিট ওপিট ভাজা হয়ে গেলে দেখুন মাছগুলো ঠিক এইরকম হবে। এবার আমি তুলে নিলাম একটা প্লেটে। অন্য মাছগুলোকেও তেলের মধ্যে দিয়ে আমি এপিট ওপিট করে হালকা করে ভেজে তুলে নিলাম। সমস্ত মাছগুলোই কিন্তু এরকম ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবার সম্ভাবনা থাকবে। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর 4টে চিরা কাঁচা লঙ্কা। ভালো করে কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিতে হবে, যাতে কাঁচা লঙ্কার গন্ধ কিন্তু তেলের মধ্যে এসে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3টে ছোট ছোট টমেটো, যেগুলো লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, সেই টমেটোর অংশগুলোকে। তারপরে ভালো করে টমেটোগুলোকে কিন্তু আমি ভেজে নিলাম। যতক্ষণ না টমেটোটা পুরোপুরি ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। দেখুন 5 মিনিট বাদে টমেটোগুলো কিন্তু আস্তে আস্তে নরম হয়ে গেছে এবং এগুলো যেন মিশে যাচ্ছে তেলের মধ্যে। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই বাড়িয়ে রাখবেন। এরপরে আমি দিয়ে দিলাম জিরের যে বাটা অংশটা ছিল সেই অংশটাকে। খুব ভালো করে জিরেটাকে কিন্তু ভেজে নিতে হবে এই টমেটোর সাথে, যাতে করে এর থেকে কোনো কাঁচা গন্ধ জিরের না বেরোয়। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। তারপরে সমস্ত মশলার অংশটাকে ভালো করে ভাজতে থাকলাম যতক্ষণ না তেল বেরিয়ে আসছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা মেশালাম শুধুমাত্র রঙের জন্য আর সুন্দর একটা গন্ধের জন্য। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ চিনি। এই চিনিটা দিলে রঙটা আরও খোলে, তার জন্য আমি এটা ব্যবহার করলাম। আপনারা বড় চামচের চিনি দিলে 1/2 চামচ চিনি অবশ্যই ব্যবহার করবেন। এরপরে সমস্ত মশলাটাকে ভালো করে কষাতে থাকলাম। সবশেষে দিয়ে দিলাম পোস্ত আর সর্ষের যে বাটা অংশটা ছিল সেটাকে। তারপরে ভালো করে আমি এটা কষাতে থাকলাম সমস্ত মশলার সাথে। দেখুন আস্তে আস্তে কিন্তু এটার থেকেও তেল বেরোতে শুরু করেছে। এই সময় আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতো নুন।
নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। তারপরে ভালো করে মশলাটাকে আমি কষাতে থাকলাম। যখন মশলা থেকে এরকম তেল ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে যে মশলাটা কিন্তু ভাজা প্রায় সম্পূর্ণ। এই সময় আমি এখানে দিয়ে দিলাম 250 মিলিলিটার মতো গরম জল। গরম জলটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, না হলে ঝোলের স্বাদ কিন্তু ততটা ভালো হবে না। এরপরে যখন ঝোলটা ভালো করে ফুটে উঠলো এই সময় দিয়ে দিলাম আমি মাছগুলোকে। মাছগুলো যেহেতু খুব হালকা করে ভেজেছিলাম তাই সমস্ত মাছগুলো দিয়ে আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5 থেকে 7-এর জন্য। 7 মিনিট বাদে আমি দেখুন ফিরে এলাম। মাছের ঝোল কিন্তু অনেকটাই হয়ে এসছে। এরপর নাড়াচাড়া করে দিলাম আর মাছগুলোকে এপিট ওপিট করে দিলাম যাতে করে মশলাগুলো সমস্ত মাছের মধ্যে ভালো মতন ঢোকে তার জন্য। আমার মাছের ঝোল প্রায় কিন্তু সম্পূর্ণ। এরপরে মাছের ঝোলের আঁচটাকে একটু মিডিয়াম করে দিয়ে আমি ওপরে ছড়িয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা। এই ধনেপাতা মাছের ঝোলে দিলে মাছের ঝোলের স্বাদটা কিন্তু অনেকাংশে বাড়িয়ে দেয়। এবার ঝোলের মধ্যে ধনেপাতা দেবার পরে আমি আরেকবার ঢাকনাটা দিয়ে দিলাম মিনিট 2-3-এর জন্য আর গ্যাসটাকে কিন্তু আমি এবার অফ করে দিলাম। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। পেঁয়াজ, রসুন আর আদা বাটা ছাড়া অল্প পরিমাণ জিরে বাটা আর অল্প পরিমাণ সর্ষে আর পোস্ত বাটা দিয়ে এই কই মাছ রান্না একবার করে দেখুন, মুখের স্বাদ কিন্তু একদম বদলে যাবে। শীত শেষ হয়ে যাওয়ার আগে একবার এইভাবে কই মাছ বানিয়ে দেখুন, কত সুন্দর লাগে খেতে এই কই মাছ। আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টসে তাই অবশ্যই জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমার কাছে মূল্যবান আর এটা কিন্তু আমাকে অনেকভাবে অনুপ্রাণিত করে। অসাধারণ স্বাদের এই কই মাছ আমি পরিবেশন করলাম গরম ভাতের সাথে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ।